কি হচ্ছে আমার ফ্যামিলির উপর আমি সত্যিই বুঝতে পারছি না বন্ধুরা। দিনটা ছিল হচ্ছে 12ই জানুয়ারি। নিয়ে আসবেন, পেটে ব্যথা হচ্ছিল, পেচ্ছাপে একটা প্রবলেম ছিল। জুনিয়র ডাক্তাররা এসে ভেন খুঁজে পাচ্ছে না, হাতটাকে 3-4 জায়গায় ফুটো 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 করে দিয়েছে, রক্ত থামছে না, ভেনই খুঁজে পাচ্ছে না। সরকারি হসপিটালে চিকিৎসা করতে গেলে তো এরকম হবে, আমাদের গরিব মানুষদের তো এইটাই একটা জ্বালা না। অনেকে আমাকে বলছে যে তোমার ছেলেকে কেউ ক্ষতি করেছে, বয়স্ক বয়স্ক লোকরা। আমারও এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এরকম হলেও হতে পারে, কারণ আমার ছেলে 6 মাস কি 3 মাসও ঠিকঠাক সুস্থ থাকে না। আগে কিন্তু আমার ছেলে এরকম ছিল না। আমি কোনোদিন কারোর ক্ষতি করি না, আর ভগবানের উপর আমি বিশ্বাস রাখি। তো একটা জিনিস আমি সবসময় বলবো, ঠাকুর আমি না দেখতে পারি, মানুষ কেউ না দেখতে পারে, তারা যদি এরকম কিছু করে থাকে, তুমি তো দেখতে পেয়েছো। এই যে অ্যালকাসল। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। এখন আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে, ভগবানের দয়ায়। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি বন্ধুরা। কি কারণে ভিডিও দিতে পারিনি, কি হয়েছিল, সবটাই ভিডিওর মধ্যে বলবো। একদম স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের সব মিলিয়ে ভালো লাগবে। সারাদিন কি করি না করি সেটাও শেয়ার করব। আর ছেলের খুব শরীর খারাপ হয়েছিল, একটা শর্ট ভিডিও আমি ছেড়েছিলাম ছেলে যখন হসপিটালে অ্যাডমিট ছিল। তো আপনারা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে এই কারণে আমি ভিডিও দিতে পারিনি, আর যারা দেখেননি তাদের তো এই ভিডিওর মধ্যে সবকিছুই বলবো বন্ধুরা, আপনারা সবই জানতে পারবেন। কি হচ্ছে আমার ফ্যামিলির উপর আমি সত্যিই বুঝতে পারছি না বন্ধুরা, বিশেষ করে আমার ছেলেটার উপরে। কদিন পরপরই অসুস্থ হয়ে যাচ্ছে, কদিন পরপরই অসুস্থ হয়ে যাচ্ছে, কি কারণে হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো চলুন সারাদিন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা কি হয়েছিল, দিনটা ছিল হচ্ছে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারির দিন হচ্ছে আমাদের এখানে স্বাগত দত্ত মেডিকেল কলেজ, সেখানে আমি ছেলেকে দেখাতে যাই। দেখাতে যাওয়ার পরে প্রথম দিন দেখিয়ে আসি, তো পরে ডেট দেয় যে একদিন 2 দিন পরে ডেট দেয়, যে ডেট দিয়েছিল অনেক কদিন পরেই, যে ইউএসডি রিপোর্ট করিয়ে নিয়ে আসবেন, পেটে ব্যথা হচ্ছিল, পেচ্ছাপে একটা প্রবলেম ছিল, প্রচ্ছাপের প্রবলেম হচ্ছিল, প্রচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না, সেই জন্য ইউএসডি দিয়েছিল, কিডনি একটা পরীক্ষা দিয়েছিল, দুটোই করানো হয়েছে। 12 তারিখে যেদিনকার যাই সেদিনকার করানো হয়। আর ইউএসডি রিপোর্ট করে নিয়ে গেছিলাম আবার দেখানোর জন্য। তো সেদিন যখন দেখাতে যাই বন্ধুরা, ডাক্তার রিপোর্ট দেখে বললো যে ওকে ভর্তি করাতে হবে। না কেন ভর্তি করাতে হবে, এই কারণে ভর্তি করাতে হবে যে ওর যেহেতু প্রস্রাবটা মানে ক্লিয়ার হচ্ছিল না, সেই কারণে ক্যাথেটার লাগাতে হবে আর অ্যান্টিবায়োটিক চালাতে হবে, সেই জন্য স্বাগততে ভর্তি লিখে দেয়। এবার ভর্তি লিখে দেওয়ার পরে ভর্তি করে নিল ওরা, এমার্জেন্সিতে আসলাম, ভর্তি নিল। ভর্তি নেওয়ার পরে ওখানে সব জুনিয়রদের দিয়ে, যেহেতু মেডিকেল কলেজ, জুনিয়রদের দিয়ে কাজ করানো হয়। আমি যেখানে বললাম যে এমনি আমার ছেলে একটু রোগা পটকা, ঠিক আছে, তারপরে একটু ইঞ্জেকশন খেতে খেতে এখন একটু ভয় এসে গেছে ওর শরীরে। তো আমি যেখানে বললাম যে দুটো ম্যাডাম ছিল, আমি বললাম কি ম্যাডাম একটু যদি ওকে আপনারা স্যালাইনটা দেন, মানে সিস্টার দিদিদের, তাহলে খুব ভালো হয়, কেন বুঝতেই পাচ্ছেন এরা ভেন ঠেন খুঁজে পায় না। তো একটা দিদি খুব ভালো ছিল, বলছে কি ঠিক আছে তোমার ছেলেকে আমি দিয়ে দেবো। আর একটা দিদি বলছে কি ওনার ওই গল্পগুলো তোমরা শুনছো কেন। হ্যাঁ, যাই হোক, এবার জুনিয়র ডাক্তাররা এসছে। অলরেডি পোস্টকন্ডারাইটিসের বেলাও আমার ছেলের সেম ঘটনা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবারেও তাই। এবার জুনিয়র ডাক্তাররা এসে ভেন খুঁজে পাচ্ছে না, মানে হাতটাকে 3-4 জায়গায় ফুটো 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 করে দিয়েছে, রক্ত থামছে না, ভেনই খুঁজে পাচ্ছে না। আমার ছেলে এবার রাগারাগি করছে আমার সাথে, বলছে আমি এই হসপিটালে থাকবো না মা, তুমি আমাকে আমাদের মানে পানিহাটি জেনারেল হসপিটালে নিয়ে চলো। তারপরে আমি আর কি করবো, ওখানে বন্ডে সই করে বন্ধুরা নিয়ে আসলাম এখানে। একই ট্রিটমেন্ট, ওই হসপিটালে এই হসপিটালে একই ট্রিটমেন্ট চলবে। আমি তখন এটা জানতাম না যে স্বাগত দত্ত হসপিটালে কোনো ইউরোলজি নেই, আমি জানলাম ট্রিটমেন্টটা 2 জায়গায় একই চলবে। আমি এসে আমাদের স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে আমাদের পানিহাটি, সেখানে ভর্তি করালাম। ভর্তি করানোর পরে সঙ্গে সঙ্গে তারা মানে সিস্টার দিদি লাগিয়ে দিল। ওখানে আমাদের এখানে হসপিটালে আয়ারা পর্যন্ত সুন্দর ভেন খুঁজে লাগিয়ে দেয়, কোনো অসুবিধাই না, যাওয়ার সঙ্গে সঙ্গে লাগিয়ে দিল। আমার ছেলে কোনো আওয়াজও করলো না, কিছুই না, দিব্যি চ্যালেঞ্জ করে দিল হাতে সেলাইনের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ছেলে এই দেখুন হসপিটালের বেডে শোয়া, আর একজন মা হয়ে যখন ছেলেকে দেখি এরকম নিস্তেজ হয়ে পড়ে আছে, আর ডাক্তারবাবুরা বলছে কিডনি ডাক্তার দেখুন ওকে ওকে এরকম ফেলে রাখবেন না, এখানে তো আমাদের এই যা চিকিৎসা করার করে দিয়েছে, দেখেছেন ক্যাথেটার লাগানো। বন্ধুরা আমার যে মনের ভিতরে কি চলছিল সে একমাত্র ঈশ্বর জানে আর আমি জানি।
ঠিক আছে। তো তারপরে যাই হোক, ওখান থেকে এরকম করে যা ওর পেটে পেচ্ছাপটা জমেছিল সেটা বের করে দিয়েছি ক্যাথেটার দিয়ে। আর আমার মনটা এতটাই খারাপ লাগছিল, আমি শুধু লোকনাথ বাবাকে ডাকছিলাম বন্ধুরা যে ঠাকুর তুমিই পারো, ভগবানই পারে আমাদের একমাত্র অসম্ভবকে সম্ভব করতে, ঠাকুর ছাড়া কেউ নেই, আর মানুষের আশীর্বাদ এটুকুই আমাদের ভরসা। তো বন্ধুরা আপনারা সকলে বলবেন ঠাকুরের কাছে যে আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়, ওর ঠিকঠাক রোগটা ধরা পড়ে। যাই হোক, কী বলবো আর, সরকারি হসপিটালে চিকিৎসা করতে গেলে তো এরকম হবে। আমাদের গরিব মানুষদের তো এইটাই একটা জ্বালা না, যে আমাদের পয়সা কম, আমাদের এগুলো ইসে করতেই হয়। যাই হোক, আমাদের স্টেট জেনারেল হসপিটালটা সত্যিই খুব ভালো, এখানে আয়ারাও খুব দক্ষতার সাথে কাজ করে আর খুবই হাত ভালো এদের। এখানে সেলাইন ফেলাইন লাগিয়ে এখানে ভর্তি নিয়ে নিল, সঙ্গে সঙ্গে রিপোর্ট দেখে ভর্তি নিয়ে জানালো যে ওর পেচ্ছাপের থলেতে ইনফেকশন আছে। ভর্তি নিল বন্ধুরা, কি বলবো আপনাদের, ওখানে ভর্তি নিয়ে অ্যান্টিবায়োটিক চালাতে শুরু করলো। তো আমাকে ভর্তি নেওয়ার সময় যে ম্যাডামটা ইমার্জেন্সিতে ছিল সে বললো কি যে দেখুন এখানে তো কোনো ইউরোলজি নেই, কিডনি ডাক্তারও নেই, আপনাদের মেডিকেল কলেজে বা আরজিগড়ে নিয়ে আপনাদেরকে দেখাতে হবে আপনার ছেলেকে, ওইখানে ভালো ইউরোলজি বা কিডনি ডাক্তার আছে, তাদের দেখান। যাই হোক, আমি বললাম ঠিক আছে ম্যাডাম, এখন তো পেচ্ছাপের ক্যাথেটার লাগালো, ক্যাথেটার লাগিয়ে পেচ্ছাপটা বলছে এখন স্বাভাবিকভাবে ওকে একটু সুস্থ করে দিই, তারপরে নিয়ে যাবেন। ভালো কথা। সেখান থেকে সুস্থ হয়ে মানে ভর্তি করলাম হচ্ছে কি বুধবার দিন, বুধ বৃহস্পতি শুক্রবার, শনিবার দিন ছুটি দিয়ে দিল। পটি হচ্ছিল না, সে একটা সমস্যা হচ্ছিল, পটির জন্য ডাক্তার একটা ওষুধ লিখে দিল। তো যাকে মানে রেখেছিলাম আয়া, সেই দাদাটা এতটা পরিমাণে ওষুধ খাইয়ে দিয়েছে, সেই কারণে না, ওখানে পাশে ওর বেডের ডায়রিয়া পেশেন্ট ছিল, সেই কারণে জানি না বন্ধুরা। তো ছেলেকে ছুটি দিল শনিবার দিন বিকেলে, রাত 10টার থেকে এমন পটি শুরু হয়েছে, ছেলে বাথরুম থেকে বেরোতেই পারছে না। শনিবার সারা রাত গেল, রবিবার দিন সারাদিন সারা রাত গেল, সোমবার দিন সারাদিন গেল। ছেলেকে বলছি চল হসপিটালে, যখন পটির সাথে রক্ত পড়ছে তখন বলছে মা আমি আর পারছি না, শরীর নিতেই পড়ছে। তখন জোর করে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আবার হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিল, স্যালাইন চালালো আমাদের স্টেট জেনারেল হসপিটাল পানিহাটিতে। আবার যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে, বাড়ির থেকে এটা সামনাসামনি, আর মানে সিস্টার বলুন, আয়া বলুন, ডাক্তারবাবুরা বলেন খুবই ভালো। হ্যাঁ, মানে এত সুন্দর এরা ইসে দেয়, মানে কি বলবো আপনাদের, মানে এদের সার্ভিসটা খুব ভালো দেয়। যাক, ভর্তি নিয়ে গিয়ে স্যালাইন ফেলাইন চালালো, সেদিন সারা রাত গেল। পরের দিন সারাদিন যাওয়ার পরে পটিটা আয়ত্তে এসেছে, ওষুধ দেওয়ার পরে পটিটা একটু আয়ত্ত আসতে ছুটি দেবে ভাবছে ডাক্তাররা, এর মধ্যে বমি শুরু হয়েছে। তো আমাদের সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি বলতে চাই না, আশেপাশের মানুষদের নামে আমি বলতে চাই না, অনেক মানুষ আমাকে এখানে ভালোবাসে, কিন্তু বলে না বোবার শত্রু নেই, কে বলেছে? আমরা নিশ্চয়ই সিরিয়ালেও দেখেছি, বাস্তবে অনেক কিছু, বোবার শত্রু নেই না, বোবার বেশি শত্রু হয় মনে হয়, যেহেতু সে প্রতিবাদ করে না। তো আমার সেরকম শত্রু আছে, ঠিক আছে। এবার অনেকে বলছে আমাকে, মানে হসপিটালে বেডে আমার ছেলে যখন শোয়া, তখন অনেকে আমাকে বলছে যে তোমার ছেলেকে কেউ ক্ষতি করেছে, বয়স্ক লোকরা বলছে। তারপরে মানে আয়া যারা লিখে রেখেছিলাম সেই দাদাগুলোও বলছে যে দিদি একটা কথা বলবো, তোমার ছেলেকে ডাক্তার দেখানোর সাথে সাথে তোমার ছেলেকে একটু ওজা ফোজাও দেখিও। যদিও আমি এই জিনিসে বিশ্বাস করি না তেমন একটা, কিন্তু বন্ধুরা আমারও এখন মনে হচ্ছে যে হ্যাঁ এরকম হলেও হতে পারে। কারণ আমার ছেলে 6 মাস কি 3 মাসও ঠিকঠাক সুস্থ থাকে না, আগে কিন্তু আমার ছেলে এরকম ছিল না, ঠিক আছে। একটা গন্ডগোল হয়েছিল, পরে আপনাদের সাথে একদিন শেয়ার করব। তারপরে থেকে এই জিনিসটা হয়েছে, তারপরে থেকে এই জিনিসগুলো ঘটছে আমার ছেলের সাথে। তো আপনারাও শুনলে বলবেন হ্যাঁ এটা হতেই পারে। সেই ইনডাইরেক্ট আমাকে বলেছিল ঝামেলার সময় যে আমি হাতে মারতে পারবো না, পাতে মারবো। যাই হোক বন্ধুরা, আমার মনে হচ্ছে তারাই কিছু করেছে। কিন্তু একটা জিনিস জানবেন, আমি কোনোদিন কারোর ক্ষতি করি না বন্ধুরা, আমি কোনোদিন কারোর ক্ষতি করি না, আর ভগবানের উপর আমি বিশ্বাস রাখি। তো একটা জিনিস আমি সবসময় বলবো, ঠাকুর আমি না দেখতে পারি, মানুষ কেউ না দেখতে পারে, তারা যদি এরকম কিছু করে থাকে তুমি তো দেখতে পেয়েছো, তুমি তার বিচার করো। আর আমি কারোর ক্ষতি করি না সেটাও তো তুমি ভালো করেই দেখতে পাও যে আমি কি ভালো করি কি খারাপ করি। তো আমার সাথে যেন কোনো সময় খারাপ না হয় ঠাকুর, আমার শুধু তুমি আছো, আর কিছুই নেই, আমার টাকা পয়সাও নেই, আমার কিছুই নেই, ভগবান আমার সাথে আছে, এটাই আমার ভরসা বন্ধুরা। তো এই ব্যাপার। তারপরে ওখান থেকে আবার হচ্ছে গিয়ে শনিবার দিন এরকম আবার ভর্তি হলো, গিয়ে সোমবার দিন ভর্তি হতে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন আমার ছুটি দিয়ে দিয়েছে। তো তারপর বাড়িতে নিয়ে এসে মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম, মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ওখানে ইউরোলজি দেখাবো। সেদিনকার ইউরোলজি বসেনি বন্ধুরা। সোমবার দিন তো রাম নবমী ছিল, মানে
রামের মন্দির প্রতিষ্ঠার দিন ছিল, সেই কারণে ভাবলাম যে ছুটি ছাটা যদি থাকে এতটা দূর থেকে যাব আবার, সেই জন্য আর যাওয়া হয়নি। দেখি বৃহস্পতিবার দিন আবার ছেলেকে নিয়ে যাব, আপনাদের সাথে যদি পারি অবশ্যই শেয়ার করবো হসপিটালে গিয়ে। তো এই ঘটনা বন্ধুরা, আমার ছেলেকে একটু সুস্থ করি, তারপরে ওজা ফোজাও মানে দেখাবো যদি কেউ সত্যি ক্ষতি টতি করে থাকে। আর বন্ধুরা আপনাদের সাথেও আমার মানে বলার যে আপনারা যদি সত্যি এরকম কিছু জেনে থাকেন যে কেউ ক্ষতি করলে কেউ বলে দিতে পারে বা কিছু, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর মধ্যে মানে কমেন্ট করে জানাবেন। কেননা দেখুন, আমার এখন বন্ধু সাথী পরিবারের আপনারা একজন হয়ে গেছেন, তাই না? তো আপনাদের কাছে তো আমি এটুকু বলতেই পারি, তাই না? যে আপনাদের যদি এরকম জানাশোনা থাকে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, যে কেউ যেরকম বলতে টলতে পারে যে কাউকে ক্ষতি টতি করলে সেটা। তো চলুন বন্ধুরা, আজকে অনেকক্ষণ আমার এই প্রবলেমের কথা বললাম, যে যার জন্য আমি ভিডিও এতদিন দিতে পারিনি। দেখুন ছেলে যদি এরকম হয় তাহলে মন মেজাজ কারোর ভালো থাকে? বাড়ির শুধু খাওয়া নাই, নাওয়া নেই, বিশ্রাম নেই, শুধু ছোটাছুটি। এই ঠান্ডায় হসপিটাল থেকে রাত 10টা-11টার সময় বাড়িতে আসতাম সাইকেল করে। দেখুন বন্ধুরা, চলুন, এই যে অ্যালকাসল, মানে প্রস্রাব ক্লিয়ার হয়ে যাওয়ার ওষুধ খেয়ে খানিকটা হয়েছে ক্লিয়ার, কিন্তু পুরোটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। আর এই ট্যাবলেট ফ্যাবলেটগুলো দিয়েছে, একটা ব্যথা কমার ট্যাবলেট দিয়েছে, তলপেটে ব্যথা হয়। এই যে গ্যাসের ওষুধটা আমরা কিনে নিয়েছি অমি, যেগুলো গ্যাসের ওষুধ হসপিটাল থেকে দিয়েছে ওইগুলো ভালো কাজ করে না। আর এখান থেকে এই পাশেরটা কেনা, আর এই দুটো মেডিকেল কলেজে দেখিয়েছিলাম ওখান থেকে দিয়েছিল। আর এইটা আমাদের কেনা, মানে এই পাশেরটা। আর এই ভিটামিন ওষুধটাও আমাদের স্টেট জেনারেল হসপিটাল থেকে লিখেছিল এই ডায়রিয়ার জন্য যখন ভর্তি হলো, সেই জন্য। এই পাশে অ্যালকাসল দেখতে পাচ্ছেন, এটাও আমাদের কেনা। এগুলো সব কেনা ওষুধ। তো চলুন বন্ধুরা, আজকে তেমন কিছু আর গল্প টল্প তো কিছু দিতেই পারলাম না, এতদিন পরে ব্লগ দিলাম, বুঝতেই পারছেন। শরীরও ভালো না, মনও ভালো না। আস্তে আস্তে ঠাকুর কাছে প্রার্থনা করছি যাতে সব ঠিক হয়ে যায়, আস্তে আস্তে শরীর মন দুটোই ভালো হয়ে উঠুক, ভগবানকে আপনারাও বলবেন। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা। সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এখন চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার। শুধু আপনাদের সাপোর্ট পেলেই মনে আরো ভরসা পাবো, জোর পাবো বন্ধুরা। তো আজকের মতন টাটা।